৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন বিএনপি প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনার পাশাপাশি জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খুব অল্প সময়ে দুর্ভিক্ষপীড়িত দেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তর করেছিলেন তিনি। প্রবর্তন করেছিলেন বহুদলীয় গণতন্ত্র। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই, আমরা চাই শান্তি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৮ দিন ব্যাপী দলীয় কর্মসূচিও ঘোষণা করেন তিনি। দিবসটি উপলক্ষে বরাবরের মতোই ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে, হাফমাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল ১১টায় আমরা মাজারে যাব। রিজভী বলেন, ক্ষণজন্মা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশকে এগিয়ে নিতে কাজ করে গেছেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের পথ অনুসরণ করে মানুষের কল্যাণে দেশব্যাপী ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আবার খাল কাটা কর্মসূচি তিনি চালু করেছেন এবং ইতিমধ্যেই এটি সাড়া ফেলেছে সারা বাংলাদেশে। এর আগে পল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।